আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনাত। আজ আমি তৈরি করছি কোরিয়ান স্টাইলের চিকেন ফ্রাই। এটা কিন্তু খেতে হালকা একটু মিষ্টি আর হালকা ঝাল হয়, তো খেতে খুবই টেস্টি হয়। তো এটা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজ উপায়ে তৈরি করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে তৈরি করা যাক। প্রথমে একটি বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর লাগছে হাফ চা চামচ থেকে কিছুটা বেশি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর লাগছে আমার সয়া সস। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। তো সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নেব। তো একটি চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। তো এখন আমি সবগুলো রানের পিসই নিয়েছি। তো আপনার ইচ্ছে করলে যে কোনো পিসই নেওয়া যায়। তো আমি রানের পিস যেহেতু তো এইভাবে চিড়ে দিয়েছি, এতে করে মশলাটা খুব সহজে ভিতরে ঢুকে যাবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন খুব ভালো করে আমি এগুলো মশলার সাথে মাখিয়ে নিলাম। যে দেখুন, আমি 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ফিরছি 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পরে যে দেখুন আমার চিকেনগুলো এই অবস্থায় আছে। তো এখন আবারও মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে প্রায় 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিব 2 চা চামচ ময়দা। তো কর্নফ্লাওয়ারটা না থাকলে শুধু ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো আমি দুটোই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, ডিমের পুরোটাই দিয়ে দেবো। তো এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে মাখাবেন, এতে করে চিকেনের প্রতিটা জায়গায় ময়দার মিশ্রণটা চলে যাবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো কমপ্লিট। এই পর্যায়ে সরাসরি আমি চলে যাচ্ছি। তো প্রথমে চুলাটাকে প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই আমি চিকেনের প্রথম পিসটা দিয়ে দিলাম। তো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর যখনই এক পাশ ভাজা হয়ে যাবে তখনই আমি উল্টে দেব অপর পাশটা ভাজা হওয়ার জন্য। তো একটু কালার করে ভাজিয়ে নেবেন, এতে করে একটু ক্রিস্পি হবে আর খেতে একটু টেস্টি হবে। তো যে দেখুন আমার চিকেনের কালারটা চলে আসছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি পরে পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমি এইভাবে ভেজে নেব, একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো যে দেখুন সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। তো আবারও আমি চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে প্রায় 2 চা চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখনই হালকা একটু গরম হয়ে আসবে তখনই 1 চা চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বেশ হালকা একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস, আর 1 টেবিল চামচ চিলি সস, আর 1 টেবিল চামচ সয়া সস। তো সবগুলো সস একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো এটাকে জাল করে নেব। আর দিয়ে দেব 2 চা চামচের মতো চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে চিনিটা গলিয়ে নেব। আর সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেলে সসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাচ্ছি যাতে করে প্রতিটা চিকেনের গায়ে সসটা খুব ভালো করে মিশে যায়। তো অনেকক্ষণ উল্টে পাল্টে ভালো করে আমি সসগুলো চিকেনের গায়ে লাগিয়ে নিলাম। এর পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর উপর দিয়ে কিছুটা সাদা তেল ছিটিয়ে দিলাম, এতে করে দেখতে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার কোরিয়ান স্টাইলের চিকেন ফ্রাই। অল্প কিছু উপকরণ লাগছে যা কিন্তু আমাদের ঘরেই থাকে। তো এরকমভাবে যদি আমরা তৈরি করে নিই তাহলে কিন্তু রেস্টুরেন্ট থেকে আর চড়া দামে কিনে খেতে হয় না। বাচ্চাদের টিফিনে বা বিকেলের আড্ডাতে খুবই জমে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।